জয়পুরহাট সদর উপজেলার দুগাছি ইউনিয়নের জিতারপুর এলাকায় একটি আখক্ষেত থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড় এসেছে। উদ্ধার হওয়া কঙ্কালটি খেতলাল উপজেলার হোপেরহাট এলাকার নিখোঁজ ব্যাটারি চালিত ভ্যান চালক ফরিদ হোসেন এর বলে নিশ্চিত করেছে পরিবার ও পুলিশ। এ ঘটনায় বুধবার 26শে আগস্ট নওগাঁর আত্রাই রেল স্টেশন এলাকা থেকে প্রধান আসামি সাগর হোসেন 25 নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। একই ঘটনার তদন্তে নেমে এর আগে জাকির হোসেন ও রবিউল ইসলাম নামে দুজন সহ মোট 3 জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত 3 জনের মধ্যে সাগর হোসেন ও জাকির হোসেনের বাড়ি খেতলাল উপজেলার হোপেরহাট এলাকায়। অপর আসামি রবিউল ইসলামের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা এলাকায় বলে জানা গেছে। জয়পুরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আরিফ হোসেন সাংবাদিকদের বলেন, গত মঙ্গলবার জয়পুরহাট সদর থানা পুলিশ খবর পেয়ে একটি আখক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার করে। অন্যদিকে খেতলাল থানায় করা একটি নিখোঁজ জিডিও পরিবারের দাবির ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে প্রথমে জাকির হোসেন ও রবিউল ইসলাম নামে দুজনকে চোরাই ভ্যান সহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি সহায়তা এ ঘটনার সঙ্গে সাগর হোসেন নামে আরও একজনের জড়িত থাকার তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে নওগাঁ আত্রাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত প্রধান আসামি সাগর ও পূর্বে গ্রেপ্তার হওয়া জাকির হোসেন তারা দুজনেই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া রবিউল ইসলাম নামে আরেক আসামি চোরাই ভ্যানটি কেনার সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে সাগর ও জাকির তারা দুজন বন্ধু মিলে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটায়। প্রতিবন্ধী ভ্যান চালক ফরিদের ভ্যানটি চুরির উদ্দেশ্যে তাকে প্রথমে নির্জন স্থানে ঘুমের ঔষধ খাইয়ে দুর্বল করা হয়। পরে তাকে একটি আখক্ষেতের ভিতরে নিয়ে কাদামাটিতে চেপে ধরে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে। খেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুল আলম বলেন, থানায় হওয়া জিডির সূত্র ধরে অভিযান চালিয়ে প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এদিকে সদর উপজেলা উদ্ধার হওয়া কঙ্কালের সঙ্গে থাকা পোশাক দেখিয়ে ফরিদের মা বাবা সেটি তাদের ছেলের বলে শনাক্ত করেছিলেন।